আজ মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে তিনি মন্তব্য করছেন যে আমি দুঃখিত, মর্মাহত, এত নাম বাদ দিয়েছে মানুষের। আমি এখনো বলবো এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আজ এসআইআর এর নাম বাদ পড়া নিয়ে দুঃখ প্রকাশ করছেন, তখন বেহালার সভায় মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন এখনো পর্যন্ত বাদ গিয়েছে 91 লক্ষ নাম। নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরেও হারবেন। বেহালার সভায় এভাবেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। এখনো বুদ্ধি গেছে 91 লাখ। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। একটু আগে এক ঝুড়ি লোক নিয়ে ভবানীপুরে নমিনেশন করতে গেছে, এক ঝুড়ি। সেখানে বলেছে আপনারা সবটা দেখে নেন, আমি কিন্তু আসবো, ফিরে আসবো। আমি বল আপনার আশার হবে না। নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরেও হারবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। মোদীজির ভাষায় सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा।